গুড মর্নিং সবাইকে। রন নেহার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এখন প্রায় বেলা 10টা বাজতে চললো। তো তাড়াতাড়ি স্নান সেরে আমি চলে এসেছি কিচেনে, রান্নাটা ঝটপট বসিয়ে দিলাম। রণজয় তো খেতে অফিসে বেরোবে, আর এই সকালগুলো না আমাদের প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। তো ভাবলাম আজকে একটু টকের ডাল বানাবো। তো সেই জন্য মুসুর ডাল সাথে কয়েকটা কাঁচা আমের টুকরো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো দেখলাম সেটা হয়ে গেছে, তো ডালটাকে ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে কয়েকটা উচ্ছে আমি গোল গোল করে কেটে নিয়েছি, দিয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। ওগুলোকে আবার তেলে ভাজতে দেবো। আর আমাদের উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে। সাথে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা যতক্ষণ হবে ততক্ষণ আমার অন্যদিকে অন্য রান্না হয়ে যাবে। যদিও খুব বেশি কিছু করছি না, ওই ভাত, উচ্ছে ভাজা, টকের ডাল, ঢেঁড়স আলু দিয়ে চচ্চড়ি, আর খাওয়ার আগে দুজনের জন্য দুটো ডিমের অমলেট বানিয়ে নেব। আর এখন না যে পরিমাণে গরম পড়েছে তাতে বেশিক্ষণ কিচেনে থাকাই যাচ্ছে না। আর এই সময় তো যত কম তেল দিয়ে কম মশলা দিয়ে রান্না করা খাবার খাওয়া যায় সেটাই শরীরের পক্ষে ভালো। তো রান্না তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসে, তো ভাবলাম দুজনের জন্য একটু দইয়ের ঘোল বানিয়ে নিই। আর এই দইয়ের ঘোলটা না আমরা এই গরমের দিনে প্রায় রোজই খাই। আমাদের টক দই খেতে খুব ভালো লাগে, তো সেটাকে আমি একটু ঘোল বানিয়েই খাই। তো রণজয় ওদিকে পুজো সারছে, ও পুজো সেরে বেরিয়ে এলে ওকে ওর দইয়ের ঘোলটা দিয়ে দেবো। আর আমি আমার ঘোলে একটু চিনি মিশিয়ে খেয়ে নিলাম। আর অফিস যাওয়ার আগে রণজয় বললো যে ডিমের অমলেটটা ওই বানাবে। তো ওকে আমি সব কিছু দিয়ে দিলাম হাতের কাছে। আর ও সমস্ত রকম সবজি কাটতে পারে, রান্নাও করতে পারে সব কিছু। যেহেতু ছোটোবেলা থেকে বাইরে পড়াশোনা করেছে, তাই নিজের হাতে রান্না করা, কাপড় কাচা, তারপর নিজের ঘর গোছানো সব কিছুইও সুন্দর করতে পারে। আমারও মনে হয় যে ছেলে হোক কি মেয়ে, সবারই না সব রকমের কাজ শিখে রাখা ভীষণ দরকার। যাই হোক, অমলেট কমপ্লিট। এবার আমরা খেতে বসবো। এইভাবে যে দিনটা কাটলো। টাটা।